বন্ধুরা এখন একটু বেরোচ্ছি। আমি আজ সারাদিন কোনো ব্লগ করিনি, কিন্তু এখন একটু বেরোচ্ছি কারণ এই যে টুকটুক করে যে ব্লগগুলো করছি এগুলো একটা ব্লগে দেখতে পাবে। এখন একটু বেরোচ্ছি মানে হচ্ছে রতনের জন্মদিন, তো ও গেছে অফিস। আজকে নয়, জন্মদিন হচ্ছে কালকে, মানে 6 তারিখ। তো আজকে 5 তারিখ রাত 12টার পর ইচ্ছা আছে একটু কেক কাটবো। তো এখন ঘড়িতে কটা বাজে দেখো, আমি এখন যাচ্ছি, জানি না দোকান খোলা পাবো কিনা, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাবা আছে তাই বেরোতে পারছি, বাবা আমি ছেলে। তো ইচ্ছা আছে একটুখানি তোমার কেক আনবো, চকলেট আনবো এবং একটু খাওয়া দাওয়ার আনবো। কালকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ খাওয়া হয়, তো সেই কারণে কালকে একটু লুচি আলুর দম করবো, আর রবিবার দিন ওকে একটু রান্না বান্না করে দেবো। তো ও তো বাড়িতে নেই, এইরকম সারপ্রাইজ আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগে, আর এটা আমার ইচ্ছা, ওর জন্য একটু করবো। তো সেই কারণে এখন আমি, বাবা আর বাবু মিলে যাচ্ছি একটু চকলেট, কেক, খাবার দাবার কেনাকাটা করতে। তো এটা কোনো এক্সট্রা আলাদা করে ব্লগ করছি না, কালকেও যেটুকুনি শুট করবো, আজকে এইটুখানি শুট, সমস্তটা কিন্তু ওই একদিনের জন্মদিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখা যাক কি কেক নিই ওর জন্য। তো চলো। বাবু এই দেখ, এইটা ভালো। কোনটা নেব? আমি এইটা। এটা পছন্দ করবে বাবা? দাঁড়া না বাবা, দাঁড়া। ভালো বাবু, খাও। তো এই যে বাবু এখন নিল একটা চিজ স্যান্ডউইচ। কি ওটা? হ্যাঁ ভাই, আর বাপি এইগুলো একটা নিল, গরম করে পার্সেল করে দিয়ে দিচ্ছে। বাপি সরো। এটার মধ্যেই ইয়ে করে নাও, এর জন্য কেকটা না হয়ে যায়, দেখবে। বন্ধুরা কেনাকাটা করে চলে এসেছি, আর এই দেখো কেক নিয়েছি, একটা চকলেট কেক নিয়েছি, তোমরা তো দেখতে পেয়েছো, আবার পরে দেখাবো। এইমাত্র এলাম। আর রাত্রের খাবার হিসেবে মিক্স নুডলস নিয়ে নিয়েছি, কারণ ওটা খুব পছন্দ করে। আর তোমার চকলেট টকলেট অনেক কিছুই নিয়েছি, তোমাদেরকে পরে দেখো। দেখো আমার ছেলেকে এটা কিনে দিলাম, এই যে সঙ্গে এ বাবা, এটা কেমন হয়ে গেছে রে বাবু, নরম হয়ে গেছে। তো এটা একটা নিয়েছি, একটা স্পেশাল জিনিস নিয়েছি, দেখো এটা নিয়েছি। তো তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে, সমস্ত কিছু। চলো এখন ড্রেসটা চেঞ্জ করি। এই যে বাবু চকলেট খেতে আরম্ভ করে দিয়েছে, আর যে বিকেলবেলা খেলতে গেছিলো, জামা প্যান্ট চেঞ্জ করেছি। আর এইটা একটা নেওয়া হলো, প্রথমবার ট্রাই করছি। বাবা খাবে, আমি একটু, বাবু একটু। হুম, তো বন্ধুরা ও একটু আগে কাজ থেকে বাড়ি এলো, তো আমি এখন একটু সাজাচ্ছি, দাঁড়াও কেকটাকে বের করে নিই। তো এই দেখো আমি এই শুধু যেহেতু বাবুর এ করে, তো বাবা বলে লিখে দিয়েছি স্মাইলের, মানে লিখে দিয়েছে স্মাইলের ছবি। এই যে চলো এবার সাজিয়ে রাখি। আর এই দেখো এই বদমাইশটা দেখো, চুপ চুপ। বাবু এসো। চুপ 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 বন্ধ কেন করে না তোমার অনমরি। হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ। কই দেখি কি লিখেছে, দেখি আমাদের বাবু। হ্যাপি বার্থডে বাবা, এদিকে তাকাও। থ্যাংক ইউ। গনুকে কোলে নিয়ে কেক কাটতে হবে। বাপি বসো, বাপি। হ্যাপি বার্থডে টু ইউ। নাও হ্যাপি বার্থডে। হ্যাঁ বলো হ্যাপি বার্থডে টু
কাপড় নিও। বললো বাবাকে আমি দেবো বলেই ইতস্তত হয়ে পায়ের একটু সরে গেছে। আমি চলে গেছি। বেরিয়েছিলেন নাকি? হ্যাঁ, দিয়ে আমরা সরে গেছি। এবার আমি একটু খাইয়ে দিই। এইবার কি করলো, ও বের করে পুরো খেয়ে দিল। হ্যাপি বার্থডে। খেয়ে দিয়ে কি বলছি জানো? হ্যাপি বার্থডে তোমার জন্মদিন বাবা। খাচ্ছে। গিফটটা ডিউ রইলো, গিফটটা পরে তোমরা দেখতেই পাবে। আরে দাদা দাদা দাদা, আরে দাদা দাদা, বাবাকে দিয়ে দেখি কিরকম খাওয়া। হ্যাপি বার্থডে নাও। তুমি খাও, দাদাকে দাও। খাও খাও। তুমি একটু খাও। আরে নাটা তুমি তুমি খাও। খাও, তুমি খাও। আমি খাবো, দাও। হ্যাঁ হ্যাঁ। বাবু আমাকে খাইয়ে দিল। বেলা আর নয় বাবা, আর নয়, খেতে বসে গেল। আর নয় বাবা, আর নয় বাবা, আর নয়। লাগানো আচ্ছা ওই জন্য একটু এই তো এদিকে। না সে দাঁড়া, ওইদিকে তাকাতে হবে তো। তুমি এসো। না ঠিক আছে, আজ এসো না। ঠিক আছে, ঠিক আছে, এটাই ঠিক আছে। কিরকম লাগেছ? বাবা আর ছেলে খুশি, ব্যাস, এর থেকে আর কি চাই। তো এই যে ছোটখাটো একটা জন্মদিন সেলিব্রেট হলো রাত্রিবেলাতেই। চলো এবার খাওয়া দাওয়া। এই যে চকলেট থাক না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বাবা, কত আনন্দ। আচ্ছা যে রাত্রে খাবার জন্য মিক্স চাউমিন, মিক্স নুডলস, খুবই সুন্দর খেতে, যেটা ওর ফেভারিট। এই যে নিয়ে এসছি, আমাদের জন্য আছে। এই যে এখনো একটা আর একটা আছে। বাবাও বসেছে। আমি বলো সারপ্রাইজ পেয়ে কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো। এতটা খুব ভালো। হ্যাঁ খুব ভালো। খাও খাও খাও। এসো এসো, আনো খাও। এটা দাদা না, তুমি খাও, তুমি খাও, খেয়ে দেখো তো। হুম আমি খাচ্ছি, তুমি খাও, আমি খাচ্ছি, তুমি খাও। ভাইকে দিচ্ছি না ভাই, তোর দিকে প্লেট নিয়ে আয়। ফেরবো কেমন হয়েছে? দারুন দারুন। প্লেট নিয়ে আয় আমি তো বানাইনি তবুও। ভাই। তো চলো, এটা আমি আর বাবু ও হ্যাপি বাবা খেয়ে নি। চলো বাবু, ভালো, চলো খেয়ে নি। দেখো শোয়ার সময় বাবা ছেলের আদর। আর নয়, মাথা ঘুরে যাবে, খেয়েছে। যাও এবার, অনেক রাত হলো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। যাও 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 এবার। এই যে গনুকে নিয়ে ঘুমিয়ে পড়ো। না না বাবা, না গনুকে না, সব একদম বিছানা রেডি করে দিয়েছি, এবার শোয়া হবে। তো সকালে দেখো বন্ধুরা, এসি দুটোর মধ্যে ডিফারেন্স দেখো কি অবস্থা। এই কয়েক মাসে পুরো এটা একটা ব্যাগ হয়ে গেছে। আর এ দেখো এইটা আসল, তো খালি গায়ে আছে, অনেক দেখাচ্ছি না, সকালেই পরিষ্কার হচ্ছে, ঠান্ডা হচ্ছিল না। তো অনেক দিন ধরেই না মনে একটা ইচ্ছা ছিল যে এরকম কিছু একটা জিনিস কিন্তু ওকে আমি গিফট করব ওর জন্মদিনে। প্রতিবার অন্য কোনো জিনিস দিই, কিন্তু এইবারে মনে হলো না, এই ইচ্ছাটা আমার পূরণ করতেই হবে। সব সময় কিন্তু দেখবে নিজের জন্যই কিন্তু ভাবলে হয় না, তাই না? অন্যকে দিয়ে, নিজের পরিবারের সাথে কিছুটা যদি শেয়ার করে নেওয়া যায় না, তাতে আরও বেশি যেন আমার মনে হয় খুশি। তো এই যে এই জিনিসটা ওকে আমি কিনে দিতে পেরে কতটা যে আনন্দ। তো নতুন জিনিস ঠাকুরের কাছে আগে একটু দিতে হয়। এই যে নতুন জিনিস ঠাকুরের কাছে দিলাম। এই যে তো বন্ধুরা দেখো, আজকে তো শনিবার, তো সেই কারণে আজকে কিছুই না। রাত্রিবেলা একটু নিরামিষ আলুর দম, লুচি আর এই যে মিষ্টি, আর এখানে বোঁদে আনা আছে। তো সবাই খেতে বসেছে। তো কালকে দুপুরে সমস্ত কিছু রান্নাবান্না করব। তো তোমাদের এইগুলো সমস্ত কিছু একটা ব্লগেই দেবো। তো চলো খেয়ে নিই। হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে মর্নিং তো করলাম বটে, কিন্তু 12টা বাজতে চললো, দেখবে এই যে 12টা বাজতে চললো। তো সকাল থেকে ব্লগটা শুরু করার সময় পাইনি, কারণ কি আজকে রতনের যে জন্মদিন, সেই জন্য একটু রান্নাবান্না করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ছোট ছোট ভিডিও করেছি, তো সেগুলো দিইনি, সেগুলো একটা ভিডিওতেই দেবো। তোমার রাত্রিবেলা কেক কাটিং, তারপরের দিন শনিবার পড়েছিল, তো যেই কারণে শনিবার তো আমাদের নিরামিষ। তো ওকে গিফট দিয়েছিলাম, তোমরা সবই দেখতে পাবে ভিডিওর মধ্যে। আর রাত্রিবেলা লুচি, আলুর দম, মিষ্টি এগুলো করে দিয়েছিলাম। আর আজকে দুপুরবেলা একটুখানি মাংস টাংস রান্না করছি, যেহেতু রবিবার।
তো ভাবলাম পুরো ব্লগ মানে ছোটো ছোটো যে শ্যুট করা ব্লগ সেগুলো একটা ভিডিওতেই দেবো, তো সেই কারণে আর ব্লগটা সকাল থেকে শুরু করিনি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা এখন বিছানা আমার পুরো কমপ্লিট গোছানো, ওদিকে বাবা সব সবজি টবজি কেটে দিয়েছে, রান্না চাপিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না বান্না করছি, চলো। তো এদিকে দেখো আমার 3 রকমের ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি মাংসটা চাপাবো। এই যে পেঁয়াজটা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। তারপর চলো মাংসটা ততক্ষণ ধুয়ে নিই। এই যে মাংসটাকে পরিষ্কার করে ধুতে হবে, মনে হচ্ছে একটু ছোটো ছোটো পিসও করতে হবে। চলো ধুয়ে নিই, এক হাতে তো হবে না, 2 হাতে ধুয়ে নিই। তো এই লঙ্কাগুলো আগের দিন এনেছে, কদিন ধরে লঙ্কা আনছে, একদম ঝাল নেই। তো এইগুলো বলে বলে ওরই মধ্যে একটু ভালো হয়েছে, তো কয়েকটা লঙ্কা নেব। সবজির দাম এখন, এই যে মশলা বেটে নিয়ে চলে এলাম, রসুনটা দিয়ে নিলাম। আর খুন্তি রেখেছি, কত তেল পড়েছে। তো বন্ধুরা এই যে রান্না করতে করতে কিছুই তো শেয়ার করতে সেভাবে তোমাদের সাথে পারছি না। তোমার ফোন এসেছিল একটা, সেটাকে স্নান করালাম। যা বিচ্ছিরি একটা গরম পড়েছে, ওর পাউডারটা না শেষ হয়ে গেছে, তো এই পাউডারটা এখন একটু দিয়ে দিলাম। চিকেনটা তোমার কষা হচ্ছে, ভালো করে আজ একটু শ্যাম্পু ট্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিলাম। যাও খেলা করো, তোমরা হয়তো কিছুই শুনতে পাচ্ছ না, পাখাটা প্রচন্ড জোরে দিয়েছি কারণ গ্যাসের গোড়ায় আছি। আর এত মেঘ করে এসছে, মানে রোদ উঠেছে কিন্তু পুরো আকাশটা অন্ধকার করে এসছে, প্রচন্ড গরম লাগছে। তো দিদি মনে হয় ফোন করলো, একটু কথা বলে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো চলো, মুখ চোখের অবস্থা দেখো আমার কি, চলো। তো দেখো এদিকে আমি মাংসটার মধ্যে আলুও দিয়ে দিয়েছি, আর প্রায় অনেকটাই কষানো হয়ে এসছে। এই যে এখানে 1 কিলো মাংস আছে, আর বেশি ঝোল করব না, মাখো মাখো করবো। আর এই যেখানে চাল ধুয়ে নিচ্ছি ভাত বসাবো বলে, ভাতটা একটু পরেই বসাচ্ছি কারণ যেহেতু ও মর্নিং গেছে, তো এসে খেতে একটু সময় লাগবে, দেরি হবে, তো ওই জন্য রান্না তো চিকেনটা হয়েই এসছে, ভাজা তো হয়ে গেছে, আর লাস্টে একটু চাটনি করব, আর ভাতটা বসিয়ে দিচ্ছি। আমি জিজ্ঞেস করলাম মানে ডাল টাল করবো কিনা, তো ও খাবে না জানো তো, কদিন ধরে লুচি ফুচি সব করছি, তো ও পেটটা খারাপ বলছে, মানে পেটটা খারাপ, তো সেই কারণে এই নর্মালি হচ্ছে। এই যে ভাত বসানো হয়ে গেল। তো এই কেকটা আগের দিন রাতে তো কাটা হয়েছিল, তো এখন ছেলেকে একটু দেব। এই দেখো চকলেট কেক, কেকটা খেতে খুব সুন্দর ছিল। ছেলেকে একটা দেবো, বাবাকে একটা দেবো, আর আমি তো জানো চকলেট কেক খাই না। এই যে আনো বাবা, তুমি খাও, দাদাইকে দাও, যাও। আর এই দেখো মাসকাবারি মাস প্রথমেই আনা হয়েছে সব, এখানে 1 ব্যাগ ভর্তি, আর এখানে দেখো তাও 2-3টে বের করা হয়ে গেছে, 1 প্যাকেট বিস্কুট বের করা হয়েছে, মশলা কিছু বের করা হয়েছে আজকে। তো এগুলো সব এক এক করে রেখে দিই, চলো এসব বিস্কুটগুলো। তো এই দেখো সমস্ত কিছু নামালাম, আর দেখবে আজকের জন্য এই যে আনতে বলেছিলাম রাইসের চাল, আমি দেখিনি, এনেছে গোবিন্দভোগ চাল, মানে পায়েসের চাল, ফেরত দিতে বলতে হবে। মানে রাইস করব বলেই এটা এনেছিলাম, তো আজ বারণ করলো রাইস করতে, নর্মাল ভাত করতেই বললো। তো বন্ধুরা এই যে তোমাদের সাথে তো কথা বলতেই পারিনি, কাজে প্রচুর ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো, রান্নাবান্না অনেক। আর কি মেঘ ধরেছে, আমি কয়েকটা কাচাকুচি করলাম, কি মেঘ ধরেছে, তবুও জামা কাপড়গুলো শুকুর দেবো, আর শুকনো যেগুলো ছিল সকালে দিয়েছিলাম তুলে নেবো। চলো তোমাদের দেখাই একবার ওয়েদারটা, ব্যাক ক্যামেরায় দাঁড়াও, দেখো কি মেঘ করেছে, পুরো অন্ধকার করে এসছে চারিদিকটা, দেখছো প্রচণ্ড মেঘ করেছে, চারিদিকটা অন্ধকার, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। এই যে
আর এগুলো দেওয়া আছে, এই যে ওই বস্তাটা কেচেছি, এগুলো তুলে নিই। চলো দিলাম তো, এই যে কিন্তু আকাশের ওয়েদার দেখো কি অবস্থা। দিলাম, এই যে বৃষ্টি অলরেডি পড়া আরম্ভ হয়ে গেছে। দিলাম, এবার ঠাকুরকে সেবা দেবো, তারপর খেতে দেবো, জানি না কতক্ষণ থাকবে। এই যে তো চলো নিচে যাই, ঠাকুরকে সেবাটা দিই, দিয়ে তারপর খেতে টেতে দেবো। চলো, তোমাদের বললাম যে বৃষ্টি আসবে, দেখো কি জোর বৃষ্টি চলে এসছে। দেখো সব জামা কাপড় তুলে নিয়েছি, জোরে বৃষ্টি এসেছে। চলো নিচে যাই। বন্ধুরা একবার তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এই যেতে ভাত আছে, এইমাত্র নামালাম। আর এই দেখো বাবারে কি গরম, এই যে একদম কষা কষা চিকেন। এখানে আছে নোটে শাক ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। এখানে আছে চাটনি, ব্যাস এইটুখানি, আর কিছু করিনি। চলো রতন এলে রতনকে তো একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। আগে ছেলেকে খাইয়ে দিই, বাবাকে খেতে দিয়ে দিই। কারেন্ট চলে গেছে, এইখানে খেতে দিয়েছি বাবাকে আগে খাইয়ে দিই, তারপরে ও এলে আমি খাবো। এসো বাবা, এসো এসো এসো, বসো বসো অন্ধকারে। তো বন্ধুরা দেখো ছেলেকে ওদিকে খাইয়ে এসছি ঠাকুরকে সেবাটা দিতে। আর আজকে দেখো সব ফুলের মালা এনেছে ও, এই যে দাঁড়াও ঢেলে নিই আগে। এই যে এগুলো গাঁদা দিয়া, আর এটা হচ্ছে গোলাপ ফুল দেওয়া। এই দেখো লাড্ডু এনেছে ঠাকুরকে দেওয়ার জন্য, তো চলো লাড্ডুগুলো দিয়ে নিই। কারেন্টটা নেই তো ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে তোমাদের। এই যে সমস্ত কাজবাজ কমপ্লিট। এদিকে গ্যাস পোছা হয়ে গেছে, সমস্ত কিছু বেসিন পরিষ্কার, বাসন মাজা। তো এবার চলো স্যালাডটা একটু কেটে নিই। দেখো 3:30 বাজে এখন, ও এই মাত্র অফিস থেকে এলো। মর্নিং গেছিলো, প্রথমেই বললাম, স্নান করলো। আর এই যে সমস্ত কিছু একদম রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। স্যালাড দিয়েছি, বাবুর আর ছেলের তো তোমার ছেলের আর বাবার খাওয়া হয়ে গেছে। তো চলো খেয়ে নি। এই যে কেমন লাগছেন বলুন খেয়ে? চিকেনটা একটুখানি খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। আগের বার রাইস করেছিলাম জানো তো, তো বারণ করেছিল রাইস করতে, বলে নাকি এরমই ঠিক আছে। তো চলো আমিও খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। কষ্টে বাবুকে বুঝিয়ে শুনিয়ে ডান্সের ক্লাসে পাঠাচ্ছি। আজকে যাবে না, ওর মন ছিল না, অনেক বুঝিয়েছি। বলো বাবা আইসক্রিম কিনে দেবো, খেলনা কিনে দেবো। না না বাবা, ও ডান্সের ক্লাসটা নান্না মুন্না, তাই তো বাবা? হ্যাঁ সামনে প্রোগ্রাম আছে তো, ক্লাসটা তুমি করে এসো। এখন বুঝিয়ে শুনিয়ে ক্লাসে যাচ্ছে। ভালোভাবে করবে ডান্স। হ্যাঁ টাটা। তো বন্ধুরা দেখতেই পেলে বাবুকে অনেক কষ্টে ডান্সের ক্লাসে পাঠালাম, ও কিছুতেই যেতে চাইছিল না। আর আমি এইমাত্র একটু রেস্ট পেলাম, বসলাম। তো আজকের ভিডিওটা না এখানেই এন্ড করে দেবো, কারণ ওর জন্মদিনটা এমন পড়েছে কালকের।
তো আগের দিন রাত্রিবেলা তো সমস্ত কিছু তোমরা দেখতেই পেলে। কালকে শনিবার ছিল, দুপুরবেলা সেইভাবে কিছু করিনি। দুপুরবেলা ওকে বাবা একটু রান্নাবান্না করে দিয়েছিল, আলু পোস্ত, কড়াইয়ের ডাল, এইগুলো তোমাদের সাথে দেখায়নি। আর রাত্রে তো দেখলে আমি লুচি, আলুর দম, মিষ্টি এগুলো দিয়েছিলাম। তো সেই কারণে আজকে একটু রান্নাবান্না করে দিলাম। তো ভেবেছিলাম রাইস করব, কিন্তু ও কাল মানে দুদিন ধরে এই সমস্ত খাওয়া দাওয়া হচ্ছে বলে বললো না তুমি প্লেন ভাত করো। এমনকি চিকেন মানে করেছি, খুবই সুন্দর লেগেছে, কিন্তু ও বলছে পায়েল আমি রাতে খাবো, আমার এখন আবার ঠিক ভালো লাগছে না, কারণ কদিন ধরে রিচ খাচ্ছে তো সেই কারণে। তো যাই হোক, কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা, মানে এই 3 দিন ধরে যে ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর অনেক দিনের একটা আমার ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু ওকে একটা দেবো। দিয়েছি তো অনেক কিছু টুকটাক, কিন্তু এইরকম ভারী জিনিস দিইনি, এটাই আমার কাছে অনেকটা ভারী জিনিস। তো মানে এইরকমই রূপোর ব্রেসলেট যেরকম তোমরা দেখতে পেলে ওরকমই না, সোনার অনেক দাম, প্রায় 1.5 লাখের 1,20,000 এরকম, বা পাঞ্জাবি বালা, তো সেগুলো তো সম্ভব নয় কখনোই। তো সেই কারণে যেরকমই হোক একটা ওকে আমি নিজে থেকে কিছু দিতে পেরেছি, এটা আমার কাছে অনেকটা বড় একটা পাওয়া। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সেইভাবে ও পরে ভাত খাচ্ছিল যখন দেখেছো তোমরা, কারণ সেভাবে দেখতে পারলাম না, ডান্স ক্লাস বেরিয়ে গেল। ওর খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে, ঠিক আছে? তো আমি এখন একটু রেস্ট নেবো, চোখ মুখ বড্ড আমার মানে বুঝে বুঝে আসছে, কষ্ট লাগছে, অনেক সকালে উঠেছি আজকে। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।